বক্তব্য রাখবেন রূপনগর থানা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, আমাদের সম্মানিত অভিভাবক জনাব আবু হানিফ। আমি জনাব আবু হানিফ ভাইকে তার কথা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে, কথা বলার তেমন সুযোগ নেই। আমরা তো অনেক কথা শুনছি নাকি? আমাদের করণীয় কি এইটা সম্পর্কে কয়েকটা কথা বলে আমি কথা শেষ করতে চাই। আমরা আপনাদের কাছে কি চাই? আলেম সমাজের কাছে আমরা কি চাই? আলেম সমাজের কাছে আমরা যদি এখন সারা রাতও এখানে বসে সেমিনার করি, এই সেমিনারের মধ্য দিয়ে আমাদের ঐক্য হবে না। আপনারা কি বলেন? হবে? হবে না। এই ঐক্যর ক্ষেত্রে যদি দুটি মাথা একত্র হয়, আমাদের এই সকল মাথাগুলো ওই দুটি মাথার সাথে একত্রিত হয়ে আমরা ঐক্য হয়ে যাব। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ আমরা চাই এটা হয়ে যাবে, আমরা আশাবাদী নাকি? না কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু আমরা কি চাই? আমরা আজকে যেখানে বসছি আপনাদের সাথে কি উদ্দেশ্যে বসছি? আমাদের একটা টার্গেট আছে, আমাদের একটা গন্তব্য আছে, আমাদের একটা চলার পথ আছে। সেক্ষেত্রে আমি একথা বলতে চাই, আমাদের এই সমাজে যদি কেউ যদি জিজ্ঞেস করে এই সমাজের সবচেয়ে ভালো মানুষটাকে, আমরা চিন্তা করে যাচাই বাছাই করে কার নামটা বলবো? মসজিদের ইমাম। যিনি মসজিদের ইমাম, তিনি মসজিদের নেতা। তার কথা সবাই শুনে। শুক্রবার দিন খতিব সাহেব হুজুরের কথা শোনার জন্য দেখবেন 11টার সময় কিছু মুরব্বীরা এসে বসে থাকে না? এদের একটা আস্থা এবং বিশ্বাস, আমাদেরও এই বিশ্বাস যে আলেমরা যে কথাগুলো বলে সে কথাগুলো সত্য কথা বলে নাকি? না বিভ্রান্তকর কোনো কথা বলে না। তাদের সমাজের সবচেয়ে ভালো মানুষটি যারা তারা যদি সমাজের নেতৃত্ব দেয়, এই সমাজটা ভালো হবে না? নিঃসন্দেহে এই সমাজটা ভালো হবে। এই জন্য আমরা চাই, আমাদের মধ্যে দল মত নির্বিশেষে অনেক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা চাই আমাদের আলেম ভাইয়েরা, মাদ্রাসার শিক্ষক ভাইয়েরা, মসজিদের ইমাম ভাইয়েরা, খতিব ভাইয়েরা আগামী দিনের ভবিষ্যৎ কি হবে এই সম্পর্কে তারা মুখ থেকে অন্তর থেকে কোরআন হাদিস দিয়ে মানুষের সামনে কথা উপস্থাপন করবে। আমরা এটা চাই। এই সত্য কথা বলতে গেলে কেউ কেউ আমাদেরকে খারাপ বলবে, তাই বলে কি আমি সত্য কথাকে চেপে রাখবো? না। এক নম্বর আমাদের কথা হচ্ছে এইটা, আমরা চাই যে কোরআন হাদিস দিয়ে মানুষের সামনে কোরআনের স্পষ্ট যে ধারণাটা, এইটা সমাজের মানুষের কাছে আলেম সমাজ উপস্থাপন করুক, আমরা আলেমদের সাথে থাকব। দুই নম্বর কথা হচ্ছে, প্রিয় ভাইরা, আমাদের এই সমাজের অনেক মানুষ আছে যারা এখানে স্থায়ী না, অস্থায়ী ভাসমান মানুষ। এই মানুষগুলোর সন্তানরা আছে, এই সন্তানদেরকে বড় বড় স্কুল কলেজে তারা পড়ায় না। কোথায় নিয়ে যায়? মাদ্রাসাগুলো নিয়ে আসে। গার্ডিয়ানরা ওখানে নিয়ে গিয়ে বলে, আমি আমার সন্তানকে আলেম বানাইতে চাই, আপনার হাতে তুলে দিলাম। এই মানুষটাই আবার 2 দিন পরে যখন এই নির্বাচনের আবহাওয়া শুরু হবে, তখন 500 টাকায়, 1000 টাকা, 2000 টাকায় বিক্রি হয়ে চলে যাবে। কাদের কাছে চলে যাবে? ওই সমস্ত লোকদের কাছে চলে যাবে যারা এই কালো টাকার বাজারি করবে নির্বাচনের সময়। এই ক্ষেত্রে যদি আমরা গার্ডিয়ান হিসাবে, মাদ্রাসার একজন শিক্ষক হিসাবে, একজন আলেম হিসাবে তাদেরকে যদি উপস্থাপন করতে পারি, আপনি আজকে 500 টাকার বিনিময়ে আপনার আমানতটা এমন একটা জায়গায় দিবেন যেই জায়গাটা আপনাকে সারা বছর কাঁদাবে।
তারা কিন্তু 500 টাকায় বিক্রি হবে না তখন। তাহলে আমাদের দায়িত্ব আছে কিনা? আছে। সম্মানিত ভাইরা, তারা এটা বুঝবে না। তাদের কাজ হচ্ছে নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এইটা তারা চায়। কিন্তু আমাদের যে এটা আমানত, এইটা তারা বিশ্বাস করে না, বোঝেও না। এই জন্য এই জায়গাগুলো আমাদের কাজ করার সুযোগ আছে। 3 নম্বরে হচ্ছে, প্রিয় ভাইরা, আমরা আলেমদের কাছে চাই যে আমরা বিভেদ করব কেন? আপনার সম্পর্কে আমি নেগেটিভ কথা বলবো কেন? আমার কি পজিটিভ কোনো গুণ নাই? পজিটিভ কোনো ধারণা নাই? পজিটিভ কোনো ধারণা, আইডিয়া নাই? এগুলো আমরা উপস্থাপন করতে পারি না কেন? নেগেটিভ কথাগুলো আমরা কেন বলি? নেগেটিভ যে বিষয়গুলো আছে এগুলো একটু রিসার্চ করে দেখা যায় না যে এটা আসলে নেগেটিভ কিনা? আজকের একদল স্লোগান দেয়, নেশা খায়, মিথ্যা কয়, কে? পীর সাহেব চরমনে। আর এক দলের বিরুদ্ধে স্লোগান দেয়, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলাদেশ। দুইটাই তো আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এখন আমরা যদি বিভেদের মধ্যে জড়াই, তারা স্লোগান দিতে সুযোগ পাবে কিনা? সুযোগ পাবে। ব্রিটিশ কারিকুলাম থেকে শুরু করে আজ পর্যন্ত আজকের আলেমদের মধ্যে বিভেদ তৈরি করে রেখেছেন এই ধরনের ব্যক্তিরা, যারা এই কারিকুলামগুলো তৈরি করেছে। তারা ওখানে সৃষ্টি করেছেন বিভেদ। তারা সৃষ্টি করেছেন এরকম একটি কারিকুলাম, যে কারিকুলাম দিয়ে একজন আলেম পরিপূর্ণ আলেম হবে, কিন্তু ইসলামী চেতনা থেকে তিনি অজ্ঞ হবেন, মূল স্পিরিট থেকে তিনি সরে যাবেন। আল্লাহ রাসূলের যে স্পিরিট, সাহাবায়ে কেরামদের যে স্পিরিট, এই স্পিরিট থেকে তারা সরে যাবেন, কিন্তু বড় ধরনের আলেম হবেন। বুঝতে পারছেন কিনা? এই জন্য আমরা আমাদের মতভেদগুলো নিয়ে বেশি রিসার্চ না করে, আপনি আমি কে? আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। যে ব্যক্তি আল্লাহকে গালি দেয়, শত্রু হওয়ার কথা ছিল কার? আপনার আমার শত্রু হওয়ার কথা ছিল যে ব্যক্তি আল্লাহকে গালি দেয়, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে অপমান করে, যে ব্যক্তি কোরআনকে অপমান করে, সে আপনার আমার শত্রু হওয়ার দরকার ছিল, কিন্তু তারা শত্রু বানাই রাখছে আপনাকে আমাকে। সম্মানিত ভাইরা, আমরা এই বিভেদ দূর করতে চাই, আমরা এই জায়গা থেকে সরে যেতে চাই। আজকে আপনারা অন্যপন্থী হতে পারেন, জামাত ইসলামী সম্পর্কে অনেক ফতোয়া দেওয়া হয়েছে, অনেক মাসলা দেওয়া হয়েছে, অনেক গালাগালি করা হয়েছে, অনেক উপাধিও দেওয়া হয়েছে, বাট জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে টুটা একটা শব্দ উচ্চারণ করা হয়নি। কারণ যে ব্যক্তি এগুলো করেছেন, আমরা মনে করি, আমাদের দায়িত্বশীলরা মনে করেছেন উনি ভুলবশত এটা করেছেন। কালকে যদি উনি সংশোধন হয়ে যায়, উনি তো আমার বড় বন্ধু, উনি তো আমার বড় ভাই, উনি তো আমার সবচেয়ে কাছে, কারণ উনিও আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহকে বিশ্বাস করি। এই জায়গায় কাদা ছোড়াছুড়ি আমাদের দরকার নাই। ওই মাথা যখন ঠিক হয়ে যাবে, আমরা অটোমেটিকলি ঠিক হয়ে যাব। এখন আমাদের সমাজে যে কাজগুলো আছে, এগুলো আমাদের করা দরকার। আমরা এতটুকু বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যাসিস্টদের বিদায়ের পরে বাংলার জমিনে আলেমদের জন্য, ইসলামের জন্য যে অবারিত সুযোগ করে দিয়েছেন, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, মতপার্থক্যের মধ্যে যদি ডুবে থাকি, কারোর কাছে না গিয়ে ঘৃণা করতে থাকি, তাহলে আল্লাহ এর যাজা হিসাবে এমন এক দলকে আমাদের উপরে চাপিয়ে দিবেন, যেই দলের জন্য আমাদেরকে যা খেসারত দেওয়া হয়েছে তার চেয়ে বেশি দেওয়া লাগতে পারে। এই জন্য আমাদের নিজেদের যার যার জায়গা থেকে, আপনি মনে করেন একটা মাদ্রাসায় শিক্ষকতা করেন অথবা একটা মসজিদে ইমামতি করেন, আপনার সাথে অনেক মানুষের সম্পর্ক, যেটা এখানে আমি যারা জামাত ইসলামী করি অথবা ইসলামী আন্দোলন করে অথবা খেলাফত মজলিস করে, এই মানুষের সাথে এত মানুষের নিবিড় সম্পর্কটা নাই।
কিন্তু আপনি একটা কথা বললে যতটুকু শুনবে, আমি একটা কথা বললে আমাকে মনে করবে যে ওটা তো জামাত ইসলামের কথা, ওটা তো চরমনাইয়ের কথা, ওটা তো খিলাফত মজলিসের কথা। কিন্তু আপনি যখন ওখান থেকে বলবেন তখন তারা মনে করবে এটা তো ইমাম সাহেব হুজুরের কথা, এটা তো মাদ্রাসার মুহতামিমের কথা, এটা তো একজন আলেমের কথা। এইটা কিন্তু তারা বেশি গ্রহণ করবে। এজন্য আমরা যার যার জায়গা থেকে যদি কাজ শুরু করি, আমরা মনে করি আমাদের যে ঐক্যর আহ্বান আমরা চাচ্ছি, ঐক্যর আহ্বান আমরা পাচ্ছি। আমরা ঢাকা শহরে হয়তো এখন একত্রিত হই না, আপনি গ্রামগঞ্জে গিয়ে দেখেন প্রত্যেকটা জায়গায় হাত পাখা এবং দাড়িপাল্লার লোক একই মঞ্চে বসে কথা বলে। বিশেষ করে আমি দেখেছি আমার বরগুনাতে কেয়ারবিনের বিশ্বাস হুজুর এবং জামাত ইসলামের জেলা আমির গণসংযোগ করে একসাথে, যেখানে যাই ওনারা একসাথে করেন। উনি হাত পাখার ক্যাম্পেইন করেন, উনি দাড়িপাল্লার ক্যাম্পেইন করেন। দুইজনে বলেন আমাদের বাক্স হবে একটা। বুঝতে পারছেন? একই মঞ্চে বসে কথা বলেন। কেন্দ্র থেকে যদি সিদ্ধান্ত দেয় আজকে জামাত ইসলামের ক্যান্ডিডেট এখানে প্রত্যাহার, মার্কা হবে কোনটা? হাত পাকা। ওই কেন্দ্র থেকে যদি ঘোষণা দেয় যে এখানে আজকে হাত পাকার মার্কা বসে যাবে, মার্কা হবে কোনটা? দাড়িপাল্লা। তাহলে এই ঐক্যের জায়গায় তো আমরা আছি। তা আমরা আমাদের জায়গা থেকে কাজ শুরু করতে পারছি না কেন? অনেক আলেম ভাইরা আছেন কারোর সাথেই সম্পৃক্ত নাই, চরমনের সাথেও নাই, জামাত ইসলামের সাথেও নাই। তারা কি কাজ করবে? তারা কোন দলের পক্ষে কাজ করবেন? তাদের কাছে প্রেসার আছে, ইমাম সাহেব হুজুরের কাছে আজকে প্রেসার আছে যে খালেদা জিয়ার আজকে জন্মদিন, তার জন্য দোয়া করতে হবে। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। একজন বয়োবৃদ্ধ মানুষের জন্য দোয়া করা উচিত না? আমি ওই দোয়ায় আজকে অংশগ্রহণ করেছি, অসুবিধা কি? তিনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্য আমরা দোয়া করবো। সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এইটা নিয়ে যদি আমরা বলি যে এর জন্য কেন মসজিদে দোয়া হবে, আমার ডাক্তার শফিকুর রহমানের জন্য যদি দোয়া করতে বলি ইমাম সাহেব হুজুরের, সেখানে যদি কেউ গিয়ে বাধা দেয় যে অমুকের জন্য কেন মসজিদে দোয়া হবে, তিনি কি মানুষ না? যদি চরমনের পীর সাহেব হুজুর অসুস্থ থাকে, তার জন্য যদি দোয়া চাওয়া হয়, ইমাম সাহেব হুজুর ঘোষণা দেন, একদল আইসা বলবে কালকে থেকে আপনার চাকরি নেই। এই জায়গাগুলোতে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, শক্ত হাতে প্রতিহত করতে পারি, আমরা মনে করি বাংলাদেশ পরিচালনা করবে আগামী দিনে এদেশের আলেমরা। আপনারা কি বলেন? সেজন্য আপনারা আমাদের যার যে জায়গা থেকে আমরা এখন থেকে কাজ শুরু করি। এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের আমানত। এই আমানত রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। সম্মানিত ভাই, আমরা কথা শেষ করতে চাই এভাবেই। আজকের আপনাদের সাথে একটু কুশল বিনিময়ের জন্য আমরা বসছি। আবার যদি আপনাদের সাথে পরামর্শের জন্য আমরা এখানে বসি, আপনারা কি সাড়া দিবেন? ইনশাআল্লাহ। সাড়া দিবেন তো? ইনশাআল্লাহ। শুধু এতটুকু পরিসরে সাড়া দিলে হবে? বলেন। আমরা এটা আশা করি না। আমরা আশা করি যে আজকে আপনারা 5 জন আসছেন, আপনাদের বন্ধু বান্ধব থেকে, আলেমদের মধ্যে থেকে আরো 5 জন নিয়ে আমরা একসাথে বলবো। অসুবিধা কি? একটু মত বিনিময় করি না? আমার মনের কথাগুলো আপনার কাছে বলি, আপনার মনের কথাগুলো আমাদের কাছে বলেন না, আমরা শুনি না? একটু মন খুলে শুনি, অসুবিধা কি? এই মন খুলে যদি শুনতে পারি, তাহলে দেখবেন যে আমাদের মহব্বত, সীসাডালা প্রাচীরের ন্যায় যে মহব্বত, আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই, এইটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। দুনিয়াতে যদি এরকম একটি পরিবেশ তৈরি হয়, বাংলার জমিনে যদি এরকম একটা পরিবেশ তৈরি হয়, সারা বিশ্বের জন্য এটা মডেল হবে। আমাদের রাহবার মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের আজকের এই দিনই দুনিয়াতে বিদায় নিয়েছেন। গত রাত্রে বিদায় নিয়েছেন, এই দিনে তিনি দাফন হয়েছেন না? ওনাকে যখন কুয়েতে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি তো সারা বিশ্বে মাহফিল করে বেড়ান, বলেন তো সর্বপ্রথম ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে কোন দেশে? তখন উনি বলেছিলেন
আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি কোনো দেশে সর্বপ্রথম ইসলামী বিধান কায়েম হয়, সেটা আমার মাতৃভূমি বাংলাদেশে হবে। সেই কথাগুলো আজকে আমাদের ওই রাহাবারদের কথাগুলো, বিভিন্ন মাহফিলে যে কথাগুলো বলছেন, পদে পদে আমরা এখন টের পাচ্ছি, পদে পদে ফুলছেন। চট্টগ্রামে গিয়ে বলছেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান কায়েম করতে চাই, বিধান বলে তোমরা আমাদেরকে মৌলবাদী বলো। আমরা কিন্তু মূলে আছি। আমরা যদি মৌলবাদী হই, তোমরা হইলে আগাবাদী। এদেশের আলেমরা এই মূল ধরে যখন ঝাঁকি দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে কোথায় আছেন? কলকাতায় নামতে পারছেন? কোথায় নামছেন? দিল্লিতে গিয়ে নামছেন। এই কথা বলছেন, বাংলাদেশে এমন পরিবেশ তৈরি হবে যে পালানোর জন্য ইঁদুরের গর্তও পাবা না। বিচারপতি শামসুদ্দিন মানিক কোথায় পালাইছেন? জঙ্গলে কলাপাতার উপরে শুয়েছেন। সেই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ হই, দেখবেন আজকে যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আমরা জেনারেল শিক্ষিত মানুষ, কোরআন হাদিস এত কিছু বুঝি না, কিন্তু কওমি মাদ্রাসার আলেমরা অনেক সময় বলেন জামাত ইসলামের লোকের আকীদা খারাপ। আকীদা কি ভাই দেখা যায়? বলেন তো। আমাদের কাছে এই জায়গায় দুঃখ লাগে যে আমাদের আকীদাটা কি, যে আমাদের আকীদা খারাপ হয়ে গেছে। আমরা তো এই কথাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো এতটুকুই বিশ্বাস করি, এটাই আমাদের আকীদা। এইটার মধ্যে কি কোনো গলত আছে? তাহলে আমাদের আকীদা খারাপ কোথায়? আপনারা একটু আমাদের ধরাই দেন না, ব্যাখ্যা করে দেন যে এই জায়গায় আপনারা কারেকশন হন, আমরা সংশোধন হয়ে যাব। সংশোধনের জন্য আমরা প্রস্তুত আছি, সমালোচনা শোনার জন্য আমরা রেডি। কারণ সমালোচনা হবে কিভাবে? সংশোধনের উদ্দেশ্যে। তা আমি সংশোধনের আপনার দিয়ে একটি পরামর্শের মধ্য দিয়ে যদি আমি নিজে সংশোধন হয়ে যেতে পারি, আল্লাহর কাছে আমি যাতে পাবো না? অবশ্যই আমরা যাতে পাবো। এই জন্য আমরা চাই আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে। আমরা চাই আমাদের এই সমাজটা ইসলামী সমাজ হোক, কোরআন কায়েম হোক, রাজদরবারে কোরআন বসুক। ওই কোরআন ওখান থেকে নির্দেশ দিবে তোমরা দৌড়াও, আমরা দৌড়াবো। কোরআন বলবে স্টপ, আমরা থেমে যাব। কোরআন বলবে এটা করা যাবে, এটা আমরা করব। কোরআন বলবে এটা করা যাবে না, এটা করব না। এই কোরআনের বিধান কায়েম করার জন্য এই বাংলাদেশ জামাত ইসলামী এত ত্যাগ কোরবানি স্বীকার করেছেন। বাংলাদেশে দেখেন জামাত ইসলামী মানুষকে সুদমুক্ত করার জন্য ইসলামী ব্যাংক কায়েম করেছেন, মানব সেবার জন্য ইসলামী ব্যাংক কায়েম করেছেন, ইসলামী ব্যাংক হসপিটাল কায়েম করেছেন, ইবনে সিনা কায়েম করেছেন। এরকম অসংখ্য প্রতিষ্ঠান তারা তৈরি করেছেন শুধুমাত্র মানুষের উপকারের জন্য। এটা ব্যবসা প্রতিষ্ঠান না। সুদমুক্ত জীবন যাপন করার জন্য আমাদের ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক কায়েম করেছেন। এইখানে উপদেষ্টা হিসেবে কাদেরকে নিয়েছেন? বাইতুল শরফের পীর সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব, মাওলানা আমিনুল ইসলাম সাহেব, এরকম আলেমদেরকে তারা শরিয়া বোর্ডের চেয়ারম্যান বানাইছেন। ওই সময় তো বলেন নাই যে জামাত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করছে, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব তো জামাত ইসলামের লোক না, অতএব তাকে নেওয়া যাবে না। চিন্তা করছেন তারা? বাইতুল শরফের পীর সাহেব হুজুর আব্দুর রহিম সাহেব, তাকে কি বলছেন উনি তো জামাত ইসলামের লোক না, অতএব ওনাকে শরিয়া বোর্ডে নেওয়া যাবে না বলছে? মাওলানা মহিউদ্দিন খান, ওনাকে কি বলছেন যে আপনাকে নেওয়া যাবে না, আপনি তো জামাত ইসলামের লোক না? ওনারা নিচের কি জন্য? ওনারা অনেক বড় শ্রদ্ধার পাত্র, অনেক বড় জ্ঞানী মানুষ। এই জন্য ওনাদেরকে ডাইকে নিয়ে এসে শরিয়া বোর্ডের চেয়ারম্যান বানাইছেন, সদস্য বানাইছেন, মহাসচিব বানাইছেন। ওনারা পরামর্শ দিয়েছেন, এর ভিত্তিতে ইসলামী ব্যাংক তৈরি হয়েছে যে সাধারণ মানুষ সুদমুক্ত থেকে যাতে করে জীবন যাপন করতে পারে। প্রিয় ভাইরা, এরকম আমাদের অসংখ্য প্রকল্প আছে, যে প্রকল্পের মধ্য দিয়ে এদেশের মানুষকে একটি সুন্দর সঠিক শরিয়া ভিত্তিক জীবনযাপন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদের সকলের পরামর্শ নিয়ে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে সেগুলোর জন্য আমরা সংশোধন করতে পারি। আমাদের গোল একটাই, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হোক।
এটাই আমাদের গোল, এছাড়া অন্য কোনো টার্গেট নাই। জামাত ইসলামের এমপিরা মন্ত্রীরা এই টার্গেট করে ক্ষমতায় আসেন না, নির্বাচন করেন না যে আমি 1000 কোটি টাকার মালিক হব। তাহলে আমাদের গোলাম পরোয়ার ভাই উনি তো এমপি ছিলেন, 1000 কোটি টাকার মালিক হতে পারতেন না? ওই ঢাকা শহরে তো কোনো আমার বাড়িটার কিছুই নেই, উনি তো এমপি ছিলেন। আমাদের 18 জন এমপি ছিলেন না? কোন একজন এমপির বিরুদ্ধে কি দুর্নীতির অবকাশ আছে? নাই। কেন? ওনাদের কাছে কি টাকা পয়সা আসে নাই? ওনাদের অবদান আসে নাই? ওনাদের আসনগুলোতে কাজ হয় নাই? হয়েছে। কিন্তু ওনারা মনে করছেন এটা আমার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের এখন অনেক বড় দায়িত্ব আমাদের উপরে চলে এসেছে। আমরা যদি এইটাকে দায়িত্ব মনে করি তাহলে দেখবেন যে এই সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। আর যদি দায়িত্বহীন মনে করি যে আমি মাদ্রাসায় চাকরি করি, ছোট্ট একটা চাকরি করি, এখানে তো মহতামিম হুজুরের সব দায়িত্ব, আমি আর কি দায়িত্ব পালন করব, হুজুরে যা বলবে এটাই তো করব। না, আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর খলিফা। এই খলিফা হিসেবে আমার দায়িত্ব পালন করতে হবে, সমাজের প্রতিনিধিত্ব করতে হবে, মানুষের প্রতিনিধিত্ব করতে হবে। যে মানুষগুলো বাহিরের কোনো মানুষ বাদ দেন, আপনার আমার বন্ধু সার্কেল, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, এরা আছে না? এদেরকে যদি আমরা এখন বলি যে বছর ভোট দিব কোথায়, ইসলামের পক্ষে, মার্কা যেটাই হোক, হয় দাঁড়িপাল্লা হবে, নাই হাত পাকা হবে, না অন্য কোনো মার্কা হবে, কিন্তু ইসলামের পক্ষে আমরা থাকবো। এভাবে আপনি আমি যদি আমাদের আত্মীয় স্বজনের মাঝে কাজ করি, এখানে আমরা কতজন আছি? হয় 50 জন। এই 50 জনের অন্তত 50টা ফ্যামিলি আছে। আত্মীয় স্বজন যদি 5 জন করেও ধরি তাহলে 5 50 কত হয়? 250 ফ্যামিলির ভোট কোথায় যাবে? ইসলামের পক্ষে আসবে। এভাবে আমাদের কাজগুলো যদি আমরা বিশ্লেষণ করে করি, আমরা মনে করি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই ইসলামের বাংলাদেশের নেতৃত্ব দিবেন ইসলামী দলগুলো। এই দলগুলো নেতৃত্ব দিয়ে কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশ একটি কল্যাণমূলক বৈষম্যহীন একটি রাষ্ট্র, জাস্টিসের যে রাষ্ট্র, এই রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।